হরে রাম রাম। প্রত্যেক দিন সেই একই কাজ আর একই কাজ, আর একই কাজ হলে আর প্রত্যেক দিন তোমাদের কাছেও যাচ্ছে সেই একই রকম ভিডিও। তাই তোমাদের জন্য আজকে একটা সম্পূর্ণ অন্যরকম ভিডিও নিয়ে চলে এলাম। তো ভিডিও শুরুতেই তোমরা দেখতে পেলে যে আমি মাছ ভাজছিলাম, আর এই দেখো এখানে মাছ ভাজা হয়ে গেছে। আর ভাজছিলাম হচ্ছে আমি মাছের পোঁটাগুলো। তো পোঁটা বলতে যে নাড়ি ভুড়ি ফুলকা তারপরে থাকে সেগুলোই কিন্তু আমি ভাজছিলাম। তো ওগুলো আমার ভাজা হয়ে গেল। তারপরে চলে এলাম আলতা পড়ার জন্য। হঠাৎ করে কেন এত আলতা পড়ছি, তাও আবার এই ভর্তি দুপুরবেলা হতে যায় তখন। দাঁড়াও বলছি, কিছু তো একটা ব্যাপার আছে। আর তোমাদেরকে প্রথমেই বললাম যে আজকে অন্যরকম ভিডিও হতে চলেছে, তাই তো কিছু তো একটা ব্যাপার আছে। তো সেই ব্যাপারটা একটু পরই না হয় তোমাদের বলছি। তার আগে আলতাটা একটু ভালো করে পরে নিই। আচ্ছা, কার কার আলতা পরতে ভালো লাগে? আমার জানো তো বিয়ে হওয়ার আগে থাকতেই আলতা সিঁদুর শাঁখা এইসবের প্রতি একটু বেশিই নেশা ছিল। মনে হতো কবে যে পড়বো এটাই শুধু মনে হতো। হাসির কথা হলেও কিন্তু আমার সত্যি আমার মনে যেটা থাকে কিন্তু আমি সেটাই বলে দিই। সত্যি কিন্তু আমার এরকমই মনে হতো যে কিন্তু শাঁখা সিঁদুরের মূল্যে যে এতটা পরিবর্তন হতে হবে সেটা কিন্তু ছোটবেলাতে ভাবতেই পারিনি। আমার এইদিকে আলতা পরা প্রায় কমপ্লিটই হয়ে গেল। আর জানো, আমি যখন আলতা পরতে বসেছি তখনও মনারও বায়না হয়েছিল যে মনাও নাকি আলতা পরবে, কিন্তু আমি মনাকে কোনো রকমে ওর ঠাম্মির কাছে পাঠিয়ে দিয়ে চটপট করে আলতাটাই পরে নিলাম, আর ওকে দেখাইও নি। আর হ্যাঁ, ও জানো তো পরে এটা আলতাটা দেখে আবার কান্নাকাটি করছিল, কিন্তু কান্নাকাটি করেও ওকে এটা সেটা বুঝিয়ে দেওয়ার পর তারপর ঠিক হয়ে গিয়েছে। আমার মেয়েটা কি অবস্থা করেছে, আমি যতই বাগাই গুচুই আর এইদিকে ও কাজ বাড়িয়ে রেখে দেয়, দেখেছি দেখছো, এগুলোকে সব খুলে খালে রেখে দিয়েছে। এটা মেয়েটার সাজ আছে, না এটা আমার সাজ আছে, এটা আমার সাজ আছে, এগুলোই নয় আছে এখনো। আর এই যে এটা মেয়েটার সাজ, ও নিজের হেয়ার বেল বার করেছে। আমি একটা কালো কালারের হেয়ার বেল আমার মাথাতে পরেছি, দেখবে, এই দেখো এই হেয়ার বেলটা আমি পরেছি। তো আমার পরা দেখে ও একটা হেয়ার বেল বার করেছে দিয়ে ওটাকে পরেছে, ওটা হচ্ছে লাল কালারের, এটা হচ্ছে কালো কালারের। আমরা এক জায়গায় যাব, সেটা হচ্ছে খেতে যাব এক জায়গায়, ঠাকুরের প্রসাদ, ওরা হচ্ছে আশ্রমে, এখানকার একটা ছোটোখাটো আশ্রম আছে। আগের বছর আমি গিয়েছিলাম, তোমাদের সাথে শেয়ার করেছিলাম, আর এবছরও আবার যাব। তো নিমন্ত্রণ করে গেছে, এক সপ্তাহ আগে করে গেছে। আমাদের ওখানে কিছু দেওয়া হয়, তো সেই জন্যই না দিচ্ছি বলে খেতে যাচ্ছি সেটা নয়, এমনি ভালো লাগে ঠাকুরের প্রসাদ খেতে, খিচুড়ি, আর জায়গাটাও ভালো। সেরকম বড় কিন্তু আশ্রম নয়, ছোটোখাটোর মধ্যেই আশ্রম মানে ছোটোখাটোর মধ্যে একটা ঘর আছে। তো তোমাদেরকে দেখাবো, দেখবে মনে আছে নাকি জানি না। তো যাব আজকে, রান্না করিনি, আর রান্না করেছি শুধু মেয়েটার জন্য। আমি রেডি হয়ে নিয়েছি, আর মনাকেও এই যে রেডি করে দিয়েছি, আমিও রেডি হয়ে নিয়েছি। এরপর যাব, আর ওকে ভাত খাইয়ে দিয়েছি আগেই, তখন আর দেখানো হয়নি, ভুলে গেছি, এখন মনে পড়ছে যে তোমাদেরকে দেখানো হলো না। তো রেডি হয়ে নিয়েছি, এরপর সবাই যখন বেরোবে তখন আমরাও বেরিয়ে পড়বো। যেই কথা সেই কাজ, ঠিক একটু আগে তোমাদেরকে যেমনভাবে বললাম যে সবাই যখন বেরোবে তখন কিন্তু আমরাও বেরিয়ে পড়বো, তাই আমরা কিন্তু সবার সাথেই বেরিয়ে পড়লাম। আর আমি এখানকার যেহেতু বউ, সেই জন্যই একটু মাথায় ঘোমটাটা দিচ্ছি। আর বাড়িতে তো ওইসব কিছু করি না, তবুও যখন এই পাড়া থেকে ওই পাড়া যাই তখন কিন্তু আমি বউয়ের মতনই হয়ে যাই। তো সেই মতেই কিন্তু বউয়ের মতনই হয়ে যাচ্ছিলাম। আর যেতে যেতে দেখতে পেলাম এই জল ট্যাঙ্কিটা সেই বিখ্যাত জল ট্যাঙ্কিটা, মানে যেটা জল এখন আসে আবার আসে না, কোনো ঠিক থাকে না। তারপরে যেতে যেতে কিছুক্ষণ যাওয়ার পর আমরা কিন্তু পৌঁছে গেলাম সেই আশ্রমে। আর আশ্রমের ভেতর দিয়ে আমি যেতে পারিনি, কারণ প্রচণ্ড ভিড় ছিল, আর খাওয়ার জন্য মানুষেরা গাদা দাঁড়িয়েছিল। তো সেই মতেই কিন্তু তাড়াতাড়ি করে ঠেলাঠেলি করে কিন্তু আমরা বসে পড়েছি খেতে। এই যে মনা আমার পাশে, মনার পাশে মা বসে আছে। তেতে পড়ে গেল গরম গরম খিচুড়ির সাথে হচ্ছে বাঁধাকপির তরকারি, আর মনাকেও এখানে দিয়ে দিয়েছে, আর আমিও তো খাচ্ছি। মনাকে ভাত খাইয়ে নিয়ে এসেছি আমি বাড়ি থেকে, তবুও ওকে কিছু খাইয়ে নিয়েছিলাম। আর তারপর দেখো বগলে বোতল নিয়ে তোমাদের সাথে একটু কথা বলে নিলাম। এখন আমরা চলে যাচ্ছি বাড়ি। না বাড়ি যাচ্ছি না, মা আর এই দিদির শাড়ি দিদি এখানে কে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, পায়েতে খুব ব্যথা লেগেছে, তাদের বাড়ি যাচ্ছি। তো এই কোথায় বোন বাজার দিয়ে নিয়ে যাচ্ছে। আর এটা মনে হয়, এটা আমি বুঝতে
পারলাম না এগুলো কি চাষ করার জন্য করেছে। তো যাই হোক ওদের বাড়ি থেকে চলে এলাম। ওই দাদাটার অবস্থা খুবই খারাপ। তো দেখো এদিকে কি ঢুকলাম আর একদিকে বেরোতে গেলাম, আর বেরোতে গিয়ে দেখি বাপরে এখানে কত পাইপ আছে, এই পাইপগুলো মনে হয় কাজ হবে। তো যাই হোক বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্তই, আরো দেখা হবে নেক্সট ভিডিওতে। আর হ্যাঁ, আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে দিয়ে যেও।